নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, রাজ্যে বাজেট ২০২৬ লক্ষ্মীর ভাণ্ডার কি বাড়তে চলেছে? কি বলছে রিপোর্ট, কি বলছে? চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য খুলবে? বেতন কি বাড়তে চলেছে? জরুরি বৈঠকে রাজ্য সরকার কি আপডেট উঠে আসছে, এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। ৭ দিন পর বাজেট, কত শতাংশ বাড়বে ডিএ? লক্ষ্মীর ভাণ্ডার কি দ্বিগুণ জল্পনা তুঙ্গে? আচ্ছা, আর্টিকেলে কী বলেছে, এখানে কী বলেছে? কেন্দ্রের বাজেট পেশ হবে ১ তারিখ, আর তারপরেই তার পেশ হবে রাজ্যে বাজেট। আগে ২রা ফেব্রুয়ারি বলা হলো, জানানো হয়েছে ৫ তারিখ অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য সরকার। সপ্তদশ বিধানসভার শেষ বাজেট। রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের দিন আগে ৩১শে জানুয়ারি শুরুর কথা ছিল, পরে তা বদল করা হয়েছে ৩ তারিখ, ৩ ফেব্রুয়ারি। সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকের দিনক্ষণও কিছুদিন পিছিয়ে যেতে পারে বলে মনে করা। নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের রাজ্য বিধানসভা ভোট, যেহেতু এবছর ভোট তাই নয় পূর্ণাঙ্গ বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর। সেখানে কি চমক দেবে রাজ্য, নজর থাকবে সকলে। পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তবছরী বাজেট পেশ হবে আগামী ৫ তারিখ। সেই বাজেটে কি কি চমক থাকবে, যেহেতু ২৬শে ভোটের আগে এটাই শেষ, তাই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ, পে কমিশন নজর থাকবে সকলের। নবান্নে একটা সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান, এই ৫টি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে। একাধিক বড় ঘোষণা আসতে চলেছে। ২৬-এর ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশ। একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করা হচ্ছে দ্বিগুণ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, যদিও সরকারের তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনও। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কি তাহলে সময়ের অপেক্ষা? ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, বাজেটে তেমন নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হতে পারে, তেমনই বরাদ্দ বাড়ানো হতে পারে বিভিন্ন প্রকল্পে। আবার দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের সংক্রান্ত বকেয়া ডিএ মামলার রিজার্ভ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা ডিএর পার্থক্য বিরাট। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা এই নিয়ে মন্তব্য করেছেন। এদিকে আবার পশ্চিমবঙ্গ ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবছরেই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্যের বাজেটে সেই ঘোষণা হতে পারে বলে জল্পনা একাধিক মহলে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। তোমরা বাজেট নিয়ে কী মতামত প্রকাশ করছো কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী